সন্ধ্যের সময় মনটা চাইছে একটু চা খাই, তাই জন্য আদা দিয়ে চা বসাই দিছি। একা খাবো, অল্প করে বানাই নিচ্ছি। নমস্কার, কিরম আছেন সকলে? মানুষ 2.5 জন লিয়াবে কি, খাতি হবে 3-4 পদের, এক একজনের এক এক জিনিস পছন্দ। সোয়ালটা আবার নুডলস ছাড়া খাবে না কিছু, একটু জল দিয়ে মশলা দিয়ে নুডলস বানাইয়ে দিছি গুটে গেটে, ডিম দিয়ে খায় না। আর সোয়ালের বাপের জন্য কুচোয় নুডলস করলাম, পেঁপের নুডলস। সে আবার এই জিনিসটা ভালো খায়, তার আবার মেলা সমস্যা, তো গ্যাসের সমস্যা, খাতি পারে না বাজাজ পোড়া, যার জন্য আমি আর বানাইও না কোনো কিছু। একজন যদি না খায় তাহলে বানাতে ইচ্ছা করে, মানুষ হলো 2.5 জন। এই জন্য এই যে পেঁপের নুডলস বানাই দিলাম, তার মধ্যে একটু বিট লবণ একটু গোলমরিচ দিয়ে দিছি, খাতে কিন্তু ভালোই লাগে, আমিও খাই মাঝে মধ্যে। আর এই যে আম কাটে নিলাম, সন্ধ্যার সময় একটু আম খাওয়ানি সকলে মিলে। বাড়ি যেয়ে তো ভালো আনন্দ ফুর্তি করি, কিন্তু বাড়িতে আসার পর কাজ করতে করতে আর মাজা কোমর মোটে লাগিয়ে যায়। সোয়ালে ঘুমিতে ওঠার পরেতে যে শুরু হয় কাজ, আর সারাদিন মাজায় কাপড় বাঁধে কাজ করতে করতেই শেষ হয়ে যাতে হয়। তারপরও শুনতে হয় যে কি কাজ করি। 1 চামচ চা পাতা ডালিয়ে দিলাম। আমার বাবু চা খাওয়ারও তো নেশা টেশা নাই, মাঝে মধ্যে একটু চা খাই, তালি ভরে একটু দুধ চাই খাই, বেশি করে দুধ দিয়ে অল্প একটু চিনি দিই আর একটু লবণ দিয়ে গুটে দিই। লবণ দিলে কিন্তু চার স্বাদটা একটু ভালো হয়, খাইয়ে দেয় না তোমরা যদি না খাইয়ে থাও। আর 2 ফেন রুটি নিয়ে নিছি, একটু রুটি দিয়ে ভিজাই চা খাতে ভালো লাগে। আমার আবার বিস্কুট টিস্কুট দিয়ে চা খাতে তেমন ভালো ঠায় না। পাউরুটি চার ভিতর দিয়ে তারপরে যদি মুখের ভিতর দেওয়া হয়, কি যে ভালো লাগে আমার, কি কব তোমাকে। এই দেওয়া স্বাদ আবার বিস্কুটে পাই না, আর না হলে টোস্ট দিয়ে খাবো। একটু লবণ দিয়ে দিলাম, লবণ একটু কম কম মনে হচ্ছে, একটু লবণ হলে আমার কাছে আবার ভালো লাগে চা খাতে। সোয়ালটার আবার স্কুল খুলে গেছে, তারা আবার পড়াতে বসতে হবে না। সন্ধ্যার সময় এই যে সকলের জন্য খাবার বানাতে হয়, তারপরে খাওয়ার পরে আবার দোয়া পাল্লা আছে। সন্ধ্যার সময় এত কাজের চাপ থাকে, কোন জায়গাতে সময় চলে যায়, 10টা-11টা বাজে যায়, বুঝতেই পারি না। তাই যে খাই এটাই নিলাম। এখন এই যে এক গাদি থালা বাসন বেসিনে জমিয়ে গেছে, সব এখন বসে বসে দেবো। তারপরে আজকে কাজ আছে, তা সোয়ালটা আবার আমার কাছে ছাড়া পড়তে চায় না। বললাম যে সন্ধ্যার সময় আমার মেলা কাজ আজকে, বাবা তোমার বাবার কাছে একটু পড়তেই বসো। কোনোভাবেও সে পড়বে না, মা যে সময় আসবে সেই সময় পড়বে না। তো তাড়াতাড়ি একটু থালা বাটিগুলো ধুয়ে নিই। তারপরে আবার আজকে ওই যে মাছ আনিছে, মেলা মাছ। রাগও আসছে, কিন্তু কিছু করতেও পারতেছি না। বেটারা সকালবেলায় তো আবার সময় পায় না, কি কব। এই জন্য সন্ধ্যার সময় মাছ নিয়ে আইছে। আর বাড়িতে আসার পর ফ্রিজ একদম খালি হয়ে গেছে। বাড়িতে এই যে কটা মাছ নিয়ে আইলাম, তারপরও কটা কিনতে হবে না, যার জন্য আজকে কটা কিনে নিয়ে আইছে। আর সোয়ালবেলায় ওই যে সোয়াল ধরে নিয়ে আবার স্কুলে দিয়ে আসতে হয়, তারপরে আবার নিজে অফিসে যায়। সোয়ালবেলায় যে বাজার করতে কব তাও কই না, যে এত কষ্ট করে থাকিয়ে দিন। আমার না একটুখানি কষ্ট হবে না সন্ধ্যের সময়, তা কি করার, প্রতিদিন তো আর হয় না, মাঝে মধ্যে নিয়ে আসে। একদিন কাটিয়ে রাখলি মেলা দিন 10-12 দিন খাতি পারবানি, এই জন্য যাক থাক নিয়ে আইছে। আর শুক্রবারের কথা, শুক্রবারে মেলা কাজ, প্রতিদিন সকালবেলা ঘুমেতে উঠতে হয়। শুক্রবার আর ইচ্ছে করে না সোয়াল ঘুমেতে ওঠার, সেই দিন আরো কাজের চাপ মেলা হয়ে যায়, রান্না বেড়ে খাতি আরো দেরি হয়ে যায়, যার জন্য শুক্রবারে আর মাছ টাছ কেনা হয় না। শুক্রবার হচ্ছে ঘুম দিবস, সেই দিন যদি বেশি মাছ টাছ কেনা হয়, বাজার ঘাট করা হয়, তাহলে কি আর ঘুম হয়, আর কাজ টাজ করতে মেলা দেরি হয়। এই জন্য কই তোমার আর শুক্রবারে কোনো বাজার করতেই হবে না, তুমি অন্যদিন যে সময় পারো করে নিয়ে আসবা, আমার কষ্ট হলেও করবো। এই যে ট্যাংরা মাছ নিয়ে আসে, ট্যাংরা মাছ তো কাটতে মেলা সময় লাগবে না, কাটে কুটে নেবানি। আর এই যে বোয়াল মাছ নিয়ে আইছে, বোয়াল মাছ তো কাটেই নিয়ে আইছে, যার জন্য আর মেলা সমস্যা হবে না, ধুয়ে টুয়ে তো বানি। আর করে বাগদা চিংড়ি মাছ নিয়ে আইছে, তাও কাটে বেশি সময় লাগবে না, বড় বড় চিংড়ি তো কাটা হয়ে যাবে না। চিংড়ি মাছ, ট্যাংরা মাছ এইসব আমার বাড়ি পছন্দের মাছ। আর বোয়াল মাছে কত ডিম হয়েছে দেখছো, ডিম দিয়ে আবার একটু বড়া টড়া বানায় খাবানি। তাই এই যে বোয়াল মাছ ধুয়ে টুয়ে প্যাকেট করে বক্সের মধ্যে ধুয়ে দিছি, যেদিন খাবো সেই দিন 1 প্যাকেট বার করে নিয়ে খাবো। এইভাবে রাখলে কিন্তু আমার সুবিধা হয়। একসাথে যদি রাইয়ে দিই সব একসাথে বের করো, ঝামেলা হয়ে যায়। কি ফাইন দিয়েছে ডিমগুলো, বড়া খাতে কিন্তু ভালো হবে না। একটু আলু সিদ্ধ করে যদি বড়া বানানো হয়, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে খাতে সেই স্বাদ হবে না। তালি করে এখন বক্সের মধ্যে ধুয়ে দিই, তারপরে যখন খাবানি সেই সময় বের করে নেবানি। এই যে বাগদা চিংড়িগুলো কাটবো, আর ট্যাংরা মাছগুলো কাটলেই হয়ে যাবে না। তা ট্যাংরা মাছ কাটতে মেলা সময় লাগি নেই, 10-15 মিনিটের মধ্যেই হয়ে গেছে। ভালো করে একটু ধুয়ে টুয়ে নিচ্ছি, কসলাই টসলাই বেশি দেবো না। এখন যে সময় রান্নানি সেই সময় ভালো করে ধুয়ে নেবানি। আর আগেরতে রান্ধে ধুয়ে দিলি মাছের কিন্তু মেলা স্বাদ থাকে না। এই জন্য মাছ যত কম ধুয়ে ধোয়া হবে, তাহলে কিন্তু মাছের একটু স্বাদ ভালো থাকে। এই জন্য অল্প করে ধুয়ে নিলাম।
আর চিংড়ি মাছগুলো এই যে একটু কষলাই কষলাই অল্প করে ধুয়ে বক্সের মধ্যে ধুয়ে দেবো। আর এই যে চিংড়ি মাছের যে জামা প্যান্ট দাড়ি ধুয়ে আছে কিন্তু আমি ফেলাবো না, ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটা ব্লেন্ডারের মধ্যে 2টা গুল্লি দিয়ে ধুয়ে দেবানি। যে সময় কোনো তরকারি টরকারি রান্নাবানি চিংড়ি মাছের তরকারি, তার জলের মধ্যে যদি একটুখানি এইগুলো দেওয়া হয় কি যে ফাইন স্বাদ হয়, ঘেরান হয়। চিংড়ি মাছ যদি অল্প দেওয়া হয় তালি করেও কিন্তু ভালো লাগে। চিংড়ি প্যান্টের জামা প্যান্ট আমি কোনো সময় ফেলি না। বাপুরে বাপু যে দাম চিংড়ি মাছের, সব কিছুই খাওয়া যায়। তাই এই যে বক্সে সব ভরে থলাম চিংড়ি মাছের, ট্যাংরা মাছ, আর এই যে 2টা গুল্লি দিয়ে নিয়েছি। দেখছো কি ফাইন কিটা কবে যে চিংড়ি মাছের জামা প্যান্ট এরকম ভাবে একদম ফিনিশ হয়ে গেছে। তাই এখন ধুয়ে দিচ্ছি। যে সময় তরকারি টরকারি রান্নাবানি ভেবের তরকারি বা চিংড়ি মাছের কোনো তরকারি, তার মধ্যে একটু ফোটা দেওয়া হলেও সেই স্বাদ হবে না। তোমরা একটু খাইয়ে দেখে নে। তারপর যদি কোনো বড়া টড়া বানাও তার মধ্যে যদি দেওয়া হয় ফাইন ঘেরান আসে। এখন জুড়ি গামলা বাটি গটি যাতে মাছ লাগাইলাম সব ভালো করে একটু ধুয়ে নেব। সার্ফ দিয়ে দিছি আর এখন একটু ধুয়ে টুয়ে সব ধুয়ে দেবো। বাবুরে বাবু মেলা সময় হয়ে গেছে, সোয়ালডারে পড়াতে হবে। তা যাগে ভাই তাড়াতাড়ি কাজটা সব সারিয়ে ফেলি। আর কাজ সারাই গেলে কাজ ধুয়ে দিলি আমার ভালো লাগে না। আমার কর্তামশাই এবার কইছে যে তুমি মাছ দেরি হয়ে যাচ্ছে ধুয়ে দাও, পরে কাটে না। আমার বাবু কোনো কাজ পরের জন্য ভালো ঠায় না, যতই দেরি হোক যা হোক একবারে করিয়ে শেষ করবো, তাহলে আমার শান্তি। নাহলে ওই যে কবে কাটবানি কি করবানি এই নিয়ে মনের মধ্যে বুঝ থাকবে না। থাকবে দিন একটু দেরি হলে কি হয়েছে, একদিন নাই দেরি হবে, প্রতিদিন তো আর হবে না। তাহলে পরে আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার কালকে দেখা হবে না। সবাই ভালো থাকো। আর যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে একটুখানি জোরে চাপ দিয়ে এখন লাইক করে দেবা। আর যদি মনে হয় দিদির একটু কিছু লিখে টিকে জানাই তাহলে একটুখানি কষ্ট করে কমেন্ট করে দেবা। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।